রিকের ব্লগে সবাইকে অনেক স্বাগত। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সবাই জানো আজকে রাখি বন্ধন, আর রাখির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আমার ছোট ছোট ভাই দাদাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আর যাদের দাদা ভাই নেই তারা সত্যিই এই দিনটা খুব আফসোস করছো, তোমরা মন খারাপ করো না। আর আমার দাদাও আছে, ভাইও আছে, তাদেরকে আজকে রাখি পরাবো। আর রাখি আজকে আমি আমার বাড়ি পরাবো না, আমার বড়দির বাড়ি পরাবো। আমার দিদির বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি, 2 মিনিটের হেরফের। আমি এখন যাব সেখানে, সকালের টিফিন তৈরি করব, দেখা যাক কী হয়। আর রান্নাবান্না তো আছেই, সব কিছু তোমাদের সাথে দেখাতে থাকবো। তাহলে পুরো ভিডিওটা দেখো, না কেটে দেখতে থেকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আরেকটা জিনিস লক্ষ্য করো, আমি ভিডিও করতে পারছি না, রিলস করি তোমরা সবাই জানো, কিন্তু আমি করতে পারছি না। দেখো এখানে মানে একটা ফুসকুড়ি মতো উঠেছিল, সেটাকে আমি চেপে চেপে যা করেছি, আমার নাকটা মুখটা পুরো ফুলে গেছে। এসব ছাড়ো, এসবের জন্য যে ভিডিও করা বন্ধ করবো তা না, কিন্তু রিলসটা করছি না, খুব ব্যথা। মানে কি বলবো, এত যন্ত্রণা করছে, করতেই পারছি না আমি। তবু ভাবছি আজকে একটা শুভ দিনে একটা ব্লগ না দিলে হয়, ওই জন্য ব্লগ করছি। তাহলে চলো দিদি বাড়ি যাওয়া যাক, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, দেখতে থাকো ভিডিওটা। দিদি বাড়ি চলে এসেছি, মা দেখছি ময়দা মাখা শুরু করে দিয়েছে এখানে। আর ওই যে আমার দিদি ঘোরাঘুরি করছে, সবাইকে দেখাবার। এই যে ডাল হয়ে গেছে, এখানে লুচিও ভাজা করে নিয়েছি। আর একটা কথা বলবো তোমাদের, ডালটাই আমি এত লবণ দিয়ে ফেলেছিলাম তা কি বলবো। আর এখানে আমাদের মাংস চলে এসছে, এই যে মাংসটা ধুয়ে রেডি করে রেখেছি, এখানে চালও ভিজিয়ে রেখে দিয়েছি। আমি আবার দেখো রান্নার কাজে কিন্তু রেডি হয়ে গেছি, রান্না করে চলে এসেছি। আর বাড়ি এসে স্নান করে নিয়েছি, আর নাইটি করে নিয়েছি আমি। আর মুখের অবস্থা দেখো, আমি যে তাকিয়ে কথা বলবো সেটা এত যন্ত্রণা করছে। আর আজকের দিনেই ভগবান আমার সাথে এরকম বললো, মুখটা ফুলে দেখো কী হয়ে গেছে। তাহলে চলো, আমার ফেসটা আমি তোমাদের বেশি দেখাবো না, যেগুলো দেখানোর আমি সেগুলোই দেখাবো। ভাইদের রাখি পরাবো, আর তার মধ্যে আমার ভাসুরের মেয়ে আছে, ছেলে আছে, আমার ছেলে আছে, ও দিদি 2 ভাইকে রাখি পরাবে, আর আমার দিদির ছেলেও আছে, ওকেও পরাবে। তাহলে চলো দেখা যাক, ওদেরটা পরানোর পরে তারপরে আমাদেরটা দেখাবো। নিচে চলে এসেছি, আর এখানে 3 ভাই বসে পড়েছে, দিদি আছে সামনে, মেয়ে রাখি পরাবে 3 জনা ওদেরকে। এই যে প্লেট সাজানো হয়ে গেছে, রাখিও পরানো হয়ে গেছে। এবার দিদি ভাই দিচ্ছে জল মিষ্টি ওদের গালে, দিদিকে গিফটও দিয়ে দিয়েছে। আর গিফটগুলো কি দিয়েছে দেখো, আমার দিদির ছেলে দিয়েছে এই যে প্লাজো আর প্যান্ট। আর আমি আমার বাবানকে বলেছি, বাবা তুই সব কিছু খাবার দে দিদিকে। তাহলে এইভাবে রাখির আবার একটা ছবি ওরা তুলে নিল। দিদি বাড়ি আমি চলে এসেছি, এসে এই যে বিরিয়ানি দেখো রেডি হয়ে গেছে। আমি আসার আগে এদের আবার দেয়া শুরু হয়ে গেছিলো, দেখলাম। চলো, বাচ্চারা ছিল। আর এই যে সবাই খাওয়া দাওয়া হচ্ছে, আর প্লেট সাজিয়েছি। ওখানে আমার ভাইকে রাখি পরাবো, এই যে আমার বড় দিদি, আর এই যে আমার ভাই। দিদি আগে রাখি পরাচ্ছে ভাইকে। আর আমার শরীরটা বারবার বলছি ভালো ছিল না বলে আমি কোনো শাড়ি টাড়ি পরে কোনো সাজুগুজু করিনি, এমনি নাইটি পরে নর্মালভাবে পালন করেছি। আমার দিদি এই 18-19 বছর পরে ভাইকে রাখি পরালো, যেহেতু আমার দিদি এখানে থাকে না, ও বাইরে থাকে বলে এবার এসছে এখানে। ওর জন্য বলছে তাহলে চল বোন, 2 বোন একসাথে করি, আর একটু আনন্দও হবে। আমি তো ঠিক আছে দিদি, ওর জন্য দিদির বাড়িতেই করা হলো। আর দিদির শাশুড়ি অসুস্থ, বিছানায়, আমার শ্বশুরের মতোই বিছানা সজ্জা হয়ে গেছে, তো কী করবে এইভাবে। আর আমি এখানে পড়াচ্ছি এবার আমার ভাইকে রাখি। আর আমার দাদারটা আমি ভিডিওটা করতে পারিনি, শর্ট ভিডিও করে আমি ছেড়েছি। দাদা অনেকটাই রাত করে এসেছিল, ওর জন্য ওটা। আর ছেলে জানো তো, আমার ছেলে খুবই দুষ্টু, ফোনটা বারবার নিয়ে নিচ্ছে, তা আমি ভিডিও করতে পারিনি ভালো করে। ওই জন্য এই যে ভাইকে আবার জল খাইয়ে দিচ্ছি, মিষ্টি খাইয়ে দিলাম। তার আগে এবার রাখিটা, আর রাখি না ভেবেছিলাম ফুলের রাখি নিয়ে আসবো, কিন্তু তখন আমি নৈহাটি যেতে পারিনি, আগের দিন গেছিলাম বলে। তার 2 দিন আগে ছোটোখাটো দিকে একটা রাখি নিয়ে এসেছিলাম। মুখটা ভাই কাছে এটাই হবে, বেশি বড় রাখি আবার পড়তে চায়। আর এই যে এখানে সবাই গল্প করছে, চলে যাবে ওদের খাওয়া দাওয়া করে, ভাই শ্বশুরবাড়ি চলে যাবে বউকে নিয়ে। এই সুরমাটা এত পাকা, তোমাদের কি বলবো। মানে আমার দিদি বলছে সোনা নে টাকা নে, ও বলছে না না আমি নেবো না। ভাইয়ের বউ মেয়ে চলে গেল, ওরা টাটা করে দিয়ে বাড়ি চলে এসেছি আমি। আর এই দেখো সামনে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো জামা কাপড় ছেলেকে দিয়েছে ওর মামা, এই যে শার্ট জামা আর জিন্সের প্যান্ট। আর আমাকে রাখিতে দিয়েছে তোমার নাইটি, আর পুজোর সময় দেবে ড্রেস, তো এখন নাইটি দিল। তাহলে চলো, এরকম হলো। আর আমি তো আগেই বলেছি যে দেখো আমি আমার মুখ দেখাবো না আজকে, যেহেতু মুখের অবস্থা আমার খুবই খারাপ। নাকে একটা ফুসকুড়ি হয়েছিল, তারপর থেকে মানে ওখানটা আমি একটু কালকে চেপেছি, চাপার পথে নাকটা পুরোই ফুলে গেছে, খুবই খারাপ অবস্থা আমার। তাহলে চলো ভিডিওটা আর বড় করব না, যদি ভালো লেগে থাকে কোনো কিছু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো।
আর আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তাহলে চলো টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।